আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ গোর্খাবস্তিস্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী 28 জুন খুলনাস্থিত পরিষদীয় ভবনে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের একদিনের বিশেষ অধিবেশন বসবে। প্রবীণ বিজেপি নেতা পেমা খান্ডু আজ তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেটে আসাম রাইফেলস পাবলিক স্কুল ফাইনালে উঠেছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ গোর্খাবস্তিস্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2023-2024 অর্থ বছরের বাজেটে মৎস্য দপ্তরের গৃহীত লক্ষ্যমাত্রা পূরণ করা গেছে কিনা, কোন কোন জায়গায় অসুবিধা রয়েছে সে ব্যাপারে আলোচনা হয়। তাছাড়াও মৎস্যক্ষেত্রে অর্জিত সাফল্য ও 2024-25 অর্থ বছরে মৎস্য দপ্তরের কাজের রূপরেখা নিয়ে সিদ্ধান্ত হয়। মন্ত্রী জানান, বর্তমানে চাহিদা থেকে রাজ্যে মাছের যোগান কম রয়েছে। এখনো 15,000 থেকে 20,000 মেট্রিক টন মাছ বাইরে থেকে আনতে হয়, কিন্তু খুব শীঘ্রই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের দ্বারা তার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী বলেন, মাছ উৎপাদনের জন্য সরকার আরও 4টি জায়গা চিহ্নিত করেছে এবং সেগুলির কাজ দ্রুত শুরু করা হবে। আগামী 28 জুন খুলনাস্থিত পরিষদীয় ভবনে ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের একদিনের বিশেষ অধিবেশন বসবে। সকাল 11টায় শুরু হবে অধিবেশন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজ কৈলাসহরের ঊনকোটি জেলা শাসক কার্যালয়ের মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দশরথ দেববর্মা, জেলা প্রশাসনের বরিষ্ঠ উপসমাহর্তা বিজয় সিনহা, জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম প্রমুখ। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের পোলিং বুথগুলির মধ্যে স্পর্শকাতর বুথ চিহ্নিত করার বিষয়ে আলোচনা ও মত বিনিময় হয়। বৈঠকে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অংশ নেন। শিশু পাচার প্রতিরোধ মোকাবেলা করার উপায় নিয়ে আজ ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়। দেশের সীমান্তবর্তী 100টি জেলায় এই কর্মশালা আয়োজন করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন। আজকের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার অলিভিয়া দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ধলাই জেলায় জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আজ আমবাসায় পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের ধলাই জেলার সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার জীবন দেববর্মা, দপ্তরের নির্বাহী বাস্তুকার হিরণময় চাকমা সহ দপ্তরের অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে ইঞ্জিনিয়ার শ্রী দেববর্মা জানান, এই জেলায় প্রায় 73% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী জুলাই মাসের মধ্যে প্রকল্প রূপায়ণের অগ্রগতি 80% অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পিএম জনমন প্রকল্পে আজ দক্ষিণ জেলার রাজনগর ব্লকের পূর্ব পিপিরিয়াখলা রিয়াংপাড়ায় স্বাস্থ্য শিবির হয়। শিবিরে বরপাথুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার অমিত নন্দী সহ স্বাস্থ্যকর্মীরা 22 জন রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আগামী 15 ও 16 জুন আগরতলায় দুদিনব্যাপী নর্থ ইস্ট ফিজিওকন 2024 সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বীরবল দেবনাথ আজ জানান, এই সম্মেলনে রাজ্য সহ দেশ বিদেশের বিশেষজ্ঞ প্রায় 5 শতাধিক ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপি বিভাগের ছাত্রছাত্রীরা অংশ নেবেন। সম্মেলনের আগে আগামীকাল একদিনের কর্মশালা হবে। কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর সঞ্জিত ঝা। কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদ্মশ্রী দীপা কর্মকার এবং দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী। 15 জুন বিকেল 3টায় সম্মেলনের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। 16 জুন সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর উপস্থিত থাকার কথা রয়েছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কমলপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ কমলপুর এসডিএমও অফিস কনফারেন্স হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীকান্ত সিনহা, সম্পাদক অর্জুন দেব, এসডিএমও ডক্টর রাজা জামাতিয়া এবং অন্যান্য অতিথিরা। শিবিরে আজ স্বেচ্ছায় রক্তদান করেন 30 জন। আগামীকাল কমলপুর নজরুল ভবনে রক্তদাতাদের সম্বর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে 100 জনকে বিশেষ মুহূর্তে রক্তদানের জন্য 20টি বিভিন্ন সংস্থাকে সর্বদা রক্তদানে যুক্ত থাকার জন্য এবং কোভিডের সময় যারা রক্তদানে এগিয়ে এসেছিলেন তাদের সম্বর্ধনা জানানো হবে। ওই অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। ত্রিপুরা রাজ্যে এরকম অনুষ্ঠান প্রথম বলে আয়োজকরা দাবি করেছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রবীণ বিজেপি নেতা পেমা খান্ডু আজ তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ইটানগরের ডিকে কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে শ্রী খান্ডুর সঙ্গে মন্ত্রিপরিষদের আরও 11 জন মন্ত্রী শপথ নেন। অরুণাচল প্রদেশের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেটি পারনাইক মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের মন্ত্রগুপ্তীয় শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, রবিশঙ্কর প্রসাদ, আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, অরুণাচল পূর্ব সংসদীয় আসনের সাংসদ তাপির গাও। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপি মোট 60টি আসনের মধ্যে 46টিতে জয়লাভ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেমা খান্ডুকে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয় অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি শ্রী খান্ডুকে অভিনন্দন জানান। তাঁর শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পেমা খান্ডুর নেতৃত্বে অরুণাচল প্রদেশ বিকশিত ভারতের লক্ষ্যগুলি অর্জন করবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অরুণাচল প্রদেশের রাজ্যপাল আয়োজিত মধ্যাহ্নভোজেও আজ যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ ইতালির আপুলিয়া যাচ্ছেন। তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 11তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটানা পঞ্চমবার অংশগ্রহণ। শীর্ষ সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী G7 নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। 3 দিনব্যাপী G7 শীর্ষ সম্মেলনের আজ প্রথম দিন। প্রধানমন্ত্রী আগামীকাল আউটরিচ অধিবেশনে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আগামীকাল ত্রিপুরায় 3টি নতুন আইন কার্যকরের অগ্রগতি পর্যালোচনা করবেন। মহাকরণ সূত্রে জানা গেছে, পুলিশ প্রশাসন, আইন দপ্তর, রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ, জেলা শাসক সহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতিনিধিদের নিয়ে আগামীকাল সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা হবে। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই 3 আইনের ওপর সাধারণ নাগরিকদের সচেতনতা বাড়াতে ব্লক স্তরে জনসচেতনতা সভা করছে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ। বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে.এম. দাস জানিয়েছেন, বিশালগড় মহকুমা হাসপাতালে বহির্বিভাগে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতাধীন স্ক্যান অ্যান্ড শেয়ার অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। 15টি গ্রাম পঞ্চায়েত সহ বিশালগড় পুর পরিষদের লক্ষাধিক মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালটির উপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে 200 থেকে 300 জন রোগী হাসপাতালটির বহির্বিভাগে আসেন। এই পদ্ধতি চালু হওয়ার কারণে তাদের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হচ্ছে না। এখন ওপিডিতে আসা প্রায় 50% রোগী এই সিস্টেম ব্যবহার করছেন বলে জানিয়েছেন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বিশালগড় মহকুমা হাসপাতালের প্রকল্প সঞ্চালক কৃষাণ সাহা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে এবং নাবার্ডের সহযোগিতায় আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে আজ এক আলোচনা সভা বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যানিকেতনের সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, সমাজসেবক সঞ্জয় সাহা, নাবার্ডের ত্রিপুরার জেনারেল ম্যানেজার অনিল এস কোচমিরে, জৈব প্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত। স্কুল চত্বরে আজ 7টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে আজ প্রাচ্য ভারত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের সহযোগিতায় তামাক বিরোধী সংকল্প জাঠার আয়োজন করা হয়। নেশার কুফল সম্পর্কে মানুষকে অবগত করতে এই ধরনের সংকল্প জাঠার আয়োজন বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সুবীর দেববর্মা। নেশার কুফল সম্পর্কিত বিভিন্ন প্ল্যাকার্ড এবং পোস্টার নিয়ে ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রী বের হয়ে ধলেশ্বরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর স্বপন চন্দ্র সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সিপাহীজলা জেলার বিশালগড়ের নাড়ৌর এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে গতকাল রাতে প্রায় 1.5 লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করেছে বন দপ্তরের কর্মীরা। অবৈধ কাঠের মিলে চেরাই করা হচ্ছিল এই কাঠগুলি। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযানের নেতৃত্বে ছিলেন জম্পু জেলার ফরেস্ট প্রোটেকশন ইউনিটের ইনচার্জ তাপস দেবনাথ। সদরের আন্তঃস্কুল মেয়েদের T20 ক্রিকেটে আসাম রাইফেলস পাবলিক স্কুল ফাইনালে উঠেছে। আজ পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল 4 রানে নন্দননগর স্কুলকে হারিয়ে দেয়। পরে দুপুরে প্রণামানন্দ বিদ্যা মন্দির এবং বিদ্যাসাগর স্কুলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালটি বৃষ্টিতে মাঝপথে পরিত্যক্ত হয়। আগামীকাল এই সেমিফাইনালটি হবে। 15 জুন আসরে ফাইনাল খেলা হবে। 10ম আন্তর্জাতিক যোগ দিবস এবার ব্লক স্তর থেকে সরকারিভাবে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক, নগর পঞ্চায়েত, পুর পরিষদ সহ মহকুমা ও জেলা স্তর পর্যন্ত 21শে জুন যোগ দিবস উদযাপনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে ক্রীড়া দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া রাজ্য স্তরের মূল অনুষ্ঠান হবে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। রাজ্য স্তরের আয়োজনে নেহেরু যুব কেন্দ্র, NSS, স্কাউট গাইডস, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন এনজিওগুলিকে সামিল করা হবে। এদিকে পশ্চিম জেলায় জিরানিয়া মহকুমাতে রানীর বাজার যোগ সেন্টারে চলছে যোগ দিবসের প্রস্তুতি। এই জেলার মোট 33টি সেন্টারে নিয়মিত প্রস্তুতি চলছে বলে জানান যোগ সংস্থার সভাপতি উত্তম দেবনাথ। অপরদিকে দক্ষিণ জেলার বিদ্যাপীঠ স্কুল মাঠে 21শে জুন জেলার মূল অনুষ্ঠান হবে বলে জেলা ক্রীড়া আধিকারিক মিহির শীল জানিয়েছেন। এছাড়া গোমতী জেলার মূল অনুষ্ঠানটি KBI মাঠে করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপ অধিকর্তা বনজিৎ বাগচি। কাজাকিস্তানে আয়োজিত এশিয়ান দাবা প্রতিযোগিতার অনূর্ধ্ব 10 বছরের ক্লাসিক্যাল বিভাগে রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস দ্বিতীয় রাউন্ডে চাইনিজ প্রতিপক্ষের সঙ্গে ড্র করেছে। ফলে 2 রাউন্ডের শেষে আরাধ্যা অর্ধেক পয়েন্ট পেয়েছে। প্রথম রাউন্ডে আরাধ্যা হেরে গিয়েছিল।
গুজরাটে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14 বছরের মেয়েদের বিভাগে রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু তথা ক্যান্ডিডেট মাস্টার অর্ষিয়া দাস 27তম স্থান দখল করেছে। আজ শেষ রাউন্ডের খেলায় অর্ষিয়া সরাসরি জয়লাভ করে। ফলে মোট 11 রাউন্ডে 6.5 পয়েন্ট পায় সে। এর ফলে অর্ষিয়া আসর থেকে 71 আন্তর্জাতিক পয়েন্ট বাড়াতে সক্ষম হয়। ফলে তার রেটিং 19 স্পর্শ করল। আসলে 44টি দেশের 101 জন দাবাড়ু লড়াইতে নেমেছিলেন। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.1 মিলিমিটার। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী 28 জুন কমলমস্থিত পরিষদীয় ভবনে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের একদিনের বিশেষ অধিবেশন বসছে। প্রবীণ বিজেপি নেতা পেমা খান্ডু আজ তৃতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেটে আসাম রাইফেলস পাবলিক স্কুল ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।